পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা মোহাম্মদ হাসান ইমাম ওরফে প্রবীণ মিত্র। আর প্রবীণ মিত্রকে শেষ শ্রদ্ধা জানাতেই তার মরদেহটি বিএফডিসির প্রাঙ্গণে নিয়ে আসা হয়। পুরো চলচ্চিত্র অঙ্গনে যেন এক সুখের ছায়া। এই জনপ্রিয় অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে আপনারা লক্ষ্য করছেন বাংলা চলচ্চিত্রের আরেকজন জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা চিত্রনায়ক আলমগীর সাহেব সহ সবাই তার সেই মরদেহটির পাশেই নীরবে দাঁড়িয়ে আছেন। একজন প্রবীণ মিত্র, যার চলচ্চিত্রে, যার অভিনয় জীবনে অবদানের কোনো শেষ নেই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জনাব প্রবীণ মিত্র। তাকে ঠিক সকাল 12টার দিকে বিএফডিসির প্রাঙ্গণে নিয়ে আসা হয়। তারপরে কিন্তু তার সহকর্মী থেকে শুরু করে অসংখ্য ভক্তরা কিন্তু চলচ্চিত্র প্রাঙ্গণে এসে উপস্থিত হতে থাকেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন থেকে এই জনপ্রিয় অভিনেতাকে শ্রদ্ধা জানানো হয়। এই মুহূর্তে আপনারা যেটি দেখলেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে জনাব আলমগীর সাহেবের নেতৃত্বে চলচ্চিত্র সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগর সহ কার্যনির্বাহী পরিষদের যারা আছেন এবং অন্যান্য শিল্পীরা মিলে শ্রদ্ধা জানালেন কিংবদন্তি অভিনেতা প্রবীণ মিত্র সাহেবকে। আমরা এই ভিডিও চিত্রের মাধ্যমে আসলে আরও কীভাবে এই শেষ বেলায়, শেষ বিদায়ে এই প্রবীণ মিত্র সাহেবের অন্যান্য শিল্পীরা থেকে শুরু করে চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষ আসলে কিভাবে শ্রদ্ধা নিবেদন করেছেন সেটিও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে সবচেয়ে বড় যে বিষয়টি আমি একদম ভিডিও শুরু থেকে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি, বাংলা চলচ্চিত্রের সফলতম জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা জনাব আলমগীর সাহেব, তিনি আসলে যেটি আমরা লক্ষ্য করেছি এখানে প্রবীণ মিত্র মহোদয়কে শ্রদ্ধা জানাতে এসে তিনি একদমই স্তব্ধ হয়ে পড়েন। আমরা দেখতে পাচ্ছি ডিএ তায়েব সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির, বাংলা চলচ্চিত্রের আরেকজন কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা ম্যাডামের মেয়ে চিত্রনায়িকা মুক্তিকে আমরা দেখতে পাচ্ছি। জনাব মিশা সওদাগর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যিনি সম্মানিত সভাপতি, তাকে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি নিজে এখানে যেহেতু সঞ্চালনা করছি, পাশাপাশি অভিনেতা জেকি আলমগীর যিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দপ্তর সম্পাদক, সুব্রত যিনি কার্যনির্বাহী পরিষদে আছেন, আমরা জাদু আজাদ, আমরা অনেকেই আসলে দেখতে পাচ্ছি এবং অনেক তারকারাই কিন্তু এই শেষ শ্রদ্ধা জানাতে কিন্তু ছুটে এসেছেন বিএফডিসি প্রাঙ্গণে। আমরা জনপ্রিয় আরেকজন কিংবদন্তি অভিনেতা জনাব উজ্জ্বল সাহেবকেও আমরা দেখেছি, তিনিও আসলে অনেকটা স্তব্ধ হয়ে গেছেন, কারণ তাদের একই সময়ে আসলে তারা একই সঙ্গে অনেক চলচ্চিত্রে তারা অভিনয় করেছেন। তো প্রবীণ মিত্র যে এরকমটা বাংলাদেশের চলচ্চিত্রে যার অবদান রয়েছে তেমনটা যদি বলতে চাই, ছোট পর্দায় তার কিন্তু অনেক অবদান রয়েছে। তিনি প্রচুর পরিমাণের মঞ্চ, টেলিভিশন নাটক থেকে শুরু করে প্রায় 400 চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন এবং সর্বশেষ 2018 সালে তাকে কিন্তু আজীবন সম্মাননাও দেওয়া হয়েছে। আসলে এখানে তার সঙ্গে যে কাজের পরিধি বা এত বছর তিনি কাজ করেছেন, সে কাজের সূত্র ধরে কিন্তু তার অনেক সহকর্মী রয়েছেন, চলচ্চিত্র অভিনেতা যেরকম রয়েছেন, নাট্য অভিনেতারা রয়েছেন, ক্যামেরার পিছনের সামনে মিলিয়ে কিন্তু তার অবদানের যেরকম প্রচুর অবদান রয়েছে তেরকম কিন্তু অনেক সহকর্মীরা রয়েছেন। তো আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে তার সহকর্মীরা তার এই মৃত্যুর সংবাদটি শোনার পর থেকে অনেকটাই ভেঙে পড়েছে, কারণ আপনারা জানেন যে এর 2 দিন আগে বাংলা চলচ্চিত্রের আরেকজন জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা ম্যাডাম, তিনি কিন্তু পরলোক গমন করেছেন। তার একদিন পরেই কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন এই জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা মোহাম্মদ হাসান ইমাম ওরফে প্রবীণ মিত্র দাদা। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, যেটিকে বলা হয় বাসুশ্বাসের পক্ষ থেকে কিন্তু
তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে এবং সেই মুহূর্তটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো অনেকেই আসলে এখানে এসে প্রবীরদার এই চলে যাওয়াটাকে কোনোভাবেই আসলে মেনে নিতে পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কিন্তু একের পর এক তার সকল সহকর্মীরা কিন্তু এসে এক নজর শেষ বিদায় দেওয়ার জন্য কিন্তু তারা যেখানে আসলে ওনার মরদেহটি রাখা হয়েছে সেখানে এসে কিন্তু তারা উপস্থিত হয়েছেন। তো এখানে যেটি 12টার সময় প্রবীরদাকে কিন্তু বিএফডিসি প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে শ্রদ্ধা জানানোর জন্য এবং প্রথম জানাজার জন্য, এবং সেখান থেকে তাকে আরেকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলেও শ্রদ্ধা জানানোর জন্য এবং দ্বিতীয় জানাজার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তো প্রবীরদাকে আসলে এই শ্রদ্ধা শেষে প্রথম জানাজা এবং দ্বিতীয় জানাজার শেষে কিন্তু তাকে আসলে যে আজিমপুর যে কবরস্থানটি রয়েছে সেখানে আসলে তাকে সমাহিত করা হয়েছে। আর পরিবার সম্পর্কে একটু ধারণা যদি দিতে চাই, প্রবীরদা 3 ছেলে ছিল, 3 ছেলের মধ্যে 1 ছেলে কিন্তু মারা গেছেন এর আগেই, 2 ছেলে এবং বর্তমানে 1 মেয়ে রেখে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। তো এই ভিডিওটির মাধ্যমে সারা দেশের মানুষের কাছে প্রবীরদার জন্য দোয়া প্রার্থনা করছি। আল্লাহ হাফেজ।